হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি কুমড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা মনমোহিনী রেসিপি বানাবো। সেই জন্য এখানে আমি এই যে কুমড়োগুলো নিয়ে নিয়েছি। এই যে এখানে এগুলোকে আমি এখানে কিছু আলুও আছে। এই যে কুমড়োগুলো সব খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে দেখো, আমি কুমড়োটা গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি এই 3-4টে ছোটো দেখে আলু গ্রেট করে দিয়েছি। এটাতে তোমরা ইচ্ছা করলে গাজর বা অন্য কিছু দিতে পারো, বিটও দিতে পারো। তো আমি আজকে শুধুই কুমড়ো আর আলু দিয়ে করছি। এটা ভীষণ টেস্টি হয়, আমি আগেও করেছি। তো এটা আমি এবার কড়াইতে কি করে দিচ্ছি দেখাচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সাদা তেল দিয়েছি। আমি এটা একদমই নিরামিষ করব, এটা কোনো মাছের কিছু দেব না। তো এটা নিরামিষ যখন খাবে কেউ তখন তোমরাও বানিয়ে খেতে পারবে। তো এখানে এই তেলের মধ্যে আমি কুমড়ো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু আন্দাজ মতো নুন দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করে একটু জিরের গুঁড়ো দিচ্ছি, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা ঝাল হবে না বেশি। এটা আমি ভালো করে একদম কষিয়ে নেব। এই যে আমার আলু আর কুমড়োটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে দেখো কিছুটা চিনেবাদাম আমি আর কি একটু ভেঙে নিয়েছি, এবার এখানে দিয়ে দিলাম। এটার মধ্যে তোমরা একটু নারকেল কুচি দিতে পারো, ভালো লাগবে। আমি আজকে দিলাম না নারকেল কুচিটা। তো এবার আমি একটুখানি এটা বাইন্ডিংয়ের জন্য অল্প করে এই যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার নেড়ে এটাকে ভালো করে নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে বন্ধুরা দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি আর অল্প করে একটু ঘি দিচ্ছি। এটা যেহেতু আমি কুমড়োর মালাই কোপ্তা বানাবো, তো সেই জন্য একটু ঘি আমাকে দিতেই হবে। এবার আমি এই যে এখানে দেখো, আমি সব এগুলো কোপ্তা মতো বানিয়ে নিয়েছি। এবার এখানে এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এই যে আমার বড়াগুলো আমি এভাবে ভেজে নিয়েছি লাল করে। এগুলো তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। এবার বড়া ভাজার তেলটাতেই আমি এখানে এলাচ দারচিনিটা দিয়ে দিলাম। এবার এখানে আমি বাটিতে একটুখানি জিরের গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন দিয়ে গুলে নিয়েছি, এটা আমি দেব। আমি কিন্তু আদা বাটা দিইনি, তো তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, আমি দিলাম না। এটা এখানে ভেজে নেব আমি এবার একটু কিশমিশ আর কাজু বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এখানে এই যে দেখো একটুখানি দই দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তেল ছেড়ে দিলে তারপরে আমি বড়াগুলো দেব। আমার মশলাটা ভালো করে কষে গেছে, বাদাম বাটা, দই সবটাই ভালো করে কষে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি টেস্ট করে দেখে নেব আমার এখানে নুন ঝালটা ঠিক আছে নাকি। এখানে আমি অল্প করে একটু চিনি দেব। এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এই যে আমার একটু নুন লেগেছিল, আমি নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি কটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, এই যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভালো করে ফুটে উঠলে এটার মধ্যে আমি একটু গরম মশলা আর ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো আমার এটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা দিলে অনেক বেশি টেস্টি হয়। এবার আমি এটাকে একটু নেড়ে নামিয়ে নেব। এটা একদম হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখলে কোপ্তাগুলো ভেঙে যাবে।
দেখো বন্ধুরা, আমি এটা ডিশে ঢেলে নিয়েছি। তা এটা ভীষণ টেস্টি হয়, ভীষণই ইয়ামি হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আমি আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর লাইক করো। তোমরা ভালো থেকো বন্ধুরা।